ফাইন লাইন, এটাই আজকের আমাদের বিষয়। এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন ফাতিমা আক্তার। ফাতিমা, তোমাকে ধন্যবাদ, কমেন্ট করেছো এবং এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছো, একটা বিষয় ভেবেছো, তার জন্য ধন্যবাদ। এইভাবে প্রত্যেকের কাছেই আমার অনুরোধ, আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে একটু ভাবেন বা আমাকে জানান, আমার তাহলে খুব ভালো লাগবে। সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা অবশ্যই করব। আর যিনি এখনো পর্যন্ত কলকাতা ক্যানভাসকে চেনেন না, প্রথম দেখছেন, এই পরিবারে এখনো আসেননি, তাকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে। এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। খুব সামান্য জিনিস, 1 কাপ ফোটানো দুধ নেবেন, অর্ধেক লেবু নেবেন, লেবুর রস নেবেন, আর 1 চামচ গ্লিসারিন নেবেন, নিয়ে একসঙ্গে মেশাবেন। তাহলে কি হলো, 1 কাপ ফোটানো দুধ, কিন্তু ফোটানো দুধ নেবেন, অর্ধেক লেবুর রস নেবেন আর 1 চামচ গ্লিসারিন নেবেন, নিয়ে একসঙ্গে মেশাবেন। মিশিয়ে 1 ঘন্টার মতো মিশ্রণটা আপনি রেখে দেবেন, কিচ্ছু করবেন না। তারপর শোয়ার সময় আপনার যে জায়গায় বলিরেখাটা হয়েছে সেই জায়গাটায় লাগিয়ে, আপনি সারা মুখেও লাগাতে পারেন, লাগিয়ে আপনি কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন, আপনার কিন্তু উপকার হবে। আর এই জিনিসটা আপনার চামড়ার পক্ষে, স্কিনের পক্ষেও ভীষণ উপকারী। আপনি সারা শরীরেও এটা মাখতে পারেন। আরেকটা জিনিসেও উপকার হয় এই বলিরেখা বা এটা, সেটা হচ্ছে আপনি কমলা লেবুর রস যদি মাখতে পারেন মুখে, তাহলে কিন্তু আপনার এই বলিরেখা দূর হবে। দুশ্চিন্তা মুক্ত থাকুন, বিশ্রাম নিন, আনন্দে থাকুন, এমনি আপনার বলিরেখা পড়বে না। এর থেকে বড় ওষুধ আর কিছু নেই। ভালো থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। নমস্কার।